হে আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিয়ে শাদী ইমানের অঙ্গ, বিয়ে শাদী ইমানের অর্ধেক। বিয়ে শাদী ইমানের কি? বিয়ে শাদী ইমানের অর্ধেক। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমানের অর্ধেক। এই ইমানের অর্ধেক যখন আপনি বিয়ে করবেন, এটা ইমানের অর্ধেক হয়ে যাবে। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, আমাদের দেশে লাভ আফটার ম্যারেজ, অর্থাৎ বিয়ের আগে প্রেম আছে না নাই? লাভ আফটার ম্যারেজ, বিয়ের আগে প্রেম করে, এটা হারাম। বিয়ের আগে প্রেম করা যাবে না। বিয়ের পরে আপনি প্রেম করেন। বিয়ের আগে অনেকেই প্রেম করে, লাভ ম্যারেজ করে কি করে না? লাভ ম্যারেজ করে, অবৈধ সম্পর্ক স্থাপন করে। আপনার এইরকম আপনার বিয়ের আগে পার্কে নিয়ে যায় কি যায় না? বিয়ের আগে রানা পার্কে নিয়ে যায়, এরপরে আপনার ওই সাফারি পার্কে নিয়ে যায়, গ্রিন ভ্যালিতে নিয়ে যায়, আপনার বিভিন্ন পার্কে নিয়ে যায়। পার্কে নিয়ে অনৈতিক সম্পর্ক, আপনার অনৈতিক সম্পর্ক সৃষ্টি করে, স্থাপন করে, হারাম কাজ লিপ্ত হয়। এরপরে করে বিয়ে, আর এই বিয়েটা তখন বৈধ হয়। বিয়ে করে বৈধ করে, বৈধ করার পূর্বে যতদিন একসঙ্গে ছিল, কথাবার্তা বলেছিল, চলাফেরা করেছিল, সব কিন্তু হারাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, বাংলাদেশের যুবকদের এত অধঃপতন বা সন্তানরা এত খারাপ হওয়ার কারণ কিছু কিছু বিষয় লক্ষ্য করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিছু মানুষ মানব রূপে শয়তান বাংলাদেশে রয়েছে। তাদের কার্যকলাপ দেখলে পরে মনে হয় এরা বৈধ সন্তান নয়। অনেক বছর পূর্বে ঐশী তার বয়ফ্রেন্ডকে নিয়ে পিতামাতাকে হত্যা করলো। ইয়াবা আসক্ত হওয়ার কারণে কিন্তু পিতামাতাকে হত্যা করলো। এইরকম আপনার অনেক মা সন্তানকে হত্যা করে ফেলে, অনেক সন্তান পিতামাতাকে হত্যা করে ফেলে, ভাই ভাইকে হত্যা করে ফেলে। এইরকম হওয়ার কারণটা হচ্ছে মানুষের যখন বিবেক মরে যায়, মানুষের যখন বিবেক মরে যায়, বিবেক মরে যাওয়ার কারণটা হচ্ছে, এত বড় বড় অপরাধ হওয়ার কারণটা হচ্ছে, ওই কারণটার মধ্যে একটা রয়েছে জারজ সন্তান। অবৈধ রক্ত মানুষের শরীরে যখন প্রবেশ করে, অবৈধ রক্ত যখন চলাফেরা করে, মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়। মানুষ তখন বুঝতে পারে না, ভালো মন্দর বিচার করতে পারে না, ভালো মন্দর বাজ বিচার তখন করতে পারে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এই জন্য বিয়ের আগে কোনো সম্পর্ক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লাভ আফটার ম্যারেজ, বিবাহর পূর্বে কোনো ভালোবাসা নয়। যত ভালোবাসা বিবাহের পরে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুব সমাজ, নওজোয়ান, ও যুবকেরা, ভালো করে খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। তোমার জীবনে যত ভালোবাসা রয়েছে, সমস্ত ভালোবাসা তুমি গচ্ছিত করে রাখো, গচ্ছিত করে রাখো। ওই গচ্ছিত ভালোবাসাগুলা তোমার যখন বিবাহ হয়ে যাবে, তোমার বিবাহ হওয়ার পর তুমি বাসর রজনীতে তোমার ওই ভালোবাসাটুকু তোমার স্ত্রীর আসলের উপরে দিয়ে দিবা। এরপরে আপনার এইরকম যদি করো, তোমার সংসার সুখের হবে, তোমার সংসার আনন্দে ভরে যাবে, আপনার দাম্পত্য জীবন সুখের আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই জন্য যে কথা বলতেছিলাম, বিয়ের পূর্বে যত সম্পর্ক সব অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? যুবকেরা, তোমরা খেয়াল রাখবা, এই নৈতিক চরিত্রের পদস্খলন যদি হয়ে যায়, নৈতিক চরিত্রের যাদের পদস্খলন রয়েছে, সব শেষ হয়ে যাবে। মানি লস, থাম লস, ক্যারেক্টার লস, ফুল লস। ক্যারেক্টার যার নষ্ট হয়ে যায়, ক্যারেক্টার দূষিত হয়ে যায়, ক্যারেক্টার চরিত্র যার নষ্ট হয়ে যায়, তার সব লস হয়ে যায়। টাকা পয়সা চলে গেলে আসবেন, কিন্তু চরিত্র যদি চলে যায়, কোন যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার চরিত্র ঠিক রয়েছে। এই জন্য যুবকেরা পায়ে হাত দিয়ে বলি, তোমার চরিত্রকে তুমি পিওর করো, খাঁটি করো, ইনটেক করো এবং পরিশুদ্ধ করো, সৎ চরিত্র করো। আল্লাহ তাআলা তোমার কল্যাণ দিবেন, তোমার ভালো দিবেন, আল্লাহ রাসূলও তোমাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ
আল্লাহ রাসূলের বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, বলেন তো দেখি আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? ওই কোরআনই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চরিত্র মহান চরিত্র, ফুলের মতো চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে নির্বাচন আসলে পরে মিছিল হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওই সমস্ত মানুষের চরিত্র ফুলের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফুলের মতো চরিত্র বলে বলে দেশের জনগণকে ধোঁকা দিয়ে 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 ভোটগুলো নিয়ে আপনার ছয় সম্পত্তিগুলো মেরে খায়, প্রাণগুলো মেরে খায়, টিনগুলো মেরে খায়, রড সিমেন্ট মেরে খায়, ব্রিজ মেরে খায়, কালপাত মেরে খায়, ভাতার কাঠ মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? বিধবা কাঠ মেরে খায়, প্রতিবন্ধী কাঠ মেরে খায়, কানাদের কাঠ মেরে খায়, সব কাঠগুলো মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতাদের চরিত্র দুশ্চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। একমাত্র শ্রেষ্ঠ চরিত্র, সর্বোত্তম চরিত্র আমার নবীজির। কথা বলেন ঠিক কিনা? যুবকের ওই নবীকে অনুসরণ করতে হবে, ওই নবীকে মহব্বত করতে হবে, আর চরিত্রটাকে তোমার ঠিক করতে হবে। সৎ চরিত্র তোমাকে গঠন করে চলতে হবে, তবেই তুমি বিশ্ব নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা?